আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি কাজ শিখব এবং এই কাজটি আমরা যারা রেগুলার মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি তাদের এই রিলেটেড সমস্যা অনেক ফেস করতে হয়। তো আজকের কাজটি কি আমি একটু এটাকে মিনিমাইজ করি। এখানটায় আপনারা যেই ডাটাসেটটি দেখতে পারতেছেন, এই ডাটাসেটটির ভিতরে আমাদের কিন্তু ডেটে সমস্যা আছে আমরা খেয়াল করতেছি। আমার এই জায়গাটায় আমি এটাকে অটোফিট করে নিলাম। আমাদের যে ডেট আছে এই ডেটগুলো খেয়াল করা যাচ্ছে যে এটা কিন্তু সঠিকভাবে নেই। তো আমরা যদি একটু ডান পাশে আসি, ডান পাশে আসার পরে আমি এইখানটিতে আমরা যদি একটু দেখি যে এগুলোকে ফুল রেঞ্জটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে হোম মেনু থেকে নাম্বার গ্রুপ থেকে এখানে এসে যদি আমি এটাকে ডেট করে দিই, দেখুন এখানে কিন্তু আমার এই শর্ট ডেট আছে, শর্ট ডেট করে দিই, তাতেও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি দিন, মাস এবং বছর। আর এই পাশটায় আমরা দেখতে পারতেছি হলো দেখুন এটা কিন্তু ঠিক নেই। তো এক্ষেত্রে আপনি এগুলোকে কিভাবে ঠিক করবেন? অনেকেই বলবেন যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করব, অনেকেই বলবেন যে ডেট রিলেটেড কোনো ফাংশন ব্যবহার করে করা যাবে কিনা। ওই টাইপের ব্যবহারগুলো করতে গেলেও আপনি এক্সাক্ট অর্থাৎ পারফেক্ট সলিউশনটা কিন্তু পাবেন না। আমি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো যে এই সলিউশনটা আপনি কিভাবে খুব সহজেই করে ফেলতে পারবেন। এজন্য যে কাজটি করবেন, সরাসরি চলে যাবেন এই ডাটাসেটে এসে রিবন বার থেকে ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে আমি ফুল ডাটাসেটটা সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখানে ডাটা মেনু থেকে আমরা নিচে দেখতে পারবো ফর্ম, টেবিল, রেঞ্জ। তা আমরা এখন ফর্ম, টেবিল এবং রেঞ্জ এটাই ক্লিক করলাম। যখন এটা ক্লিক করলাম আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসলো, আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এটা কিন্তু পাওয়ার কোয়ারি এডিটরের ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আমরা এখন যদি ডান পাশে আসি, ডান পাশে আসলে আমাদের যে ডেটটা, ডেট কোথায় আছে একটু যদি দেখি, এই যে হলো আমাদের ডেট। ডান পাশে দেখুন এই যে ডেট কলাম, এখানে দেখতে পারবেন এ বি সি 1 2 3 এরকম লেখা আছে। আমরা জাস্ট এইখানে ক্লিক করে এই জায়গাটায় ডেট করে দিবেন। জাস্ট আপনি দেখতে পারবেন ম্যাজিক, আমাদের কিন্তু এটা ফুল ডেটে চলে আসলো। এখন এটাকে এক্সেলে নিতে হবে, আমরা যেহেতু এক্সেলে কাজ করব। তাহলে এই ইন্টারফেস থেকে আমরা যেটা করব যে ক্লোজ অ্যান্ড লোড, এই যে লেখাটি আছে, আইকনটি আছে, এখানে আসবেন। এখানে এসে ক্লোজ অ্যান্ড লোড এইটাই ক্লিক করে আমরা ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করে দেব। এটা দেখতে পারবেন নতুন একটা শিটে ওপেন হবে। নিচে কিন্তু আমরা টেবিল অন নাম দিয়ে একটা শিট দেখতে পারতেছি। আমি ডান পাশ থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা টেবিল ফরম্যাটে ওপেন হয়েছে এবং কোয়ারি কানেকশন হয়ে গেছে। তো আপনি যদি শুধু এই ডেটাসেটটা নিয়েই কাজ করতে চান তাহলে যে কাজটি করবেন, এটা সিলেক্ট করলে টেবিল ডিজাইন নামে উপরে একটা মেনু দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কাজটি করবেন কনভার্ট টু রেঞ্জ এটা ক্লিক করে দেবেন। আমি যদি এখন কনভার্ট টু রেঞ্জে ক্লিক করি এবং ওকে করে দিই তাহলে দেখতে পারবেন এটা কোনো লিঙ্ক নেই এবং ডান পাশে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ডেটের ফরম্যাটটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আপনি যদি চান এই ডেটের ফরম্যাটটা নিজের মতো করে চেঞ্জ করতে, তাহলে দেখুন আমি ফুল ডেটের রেঞ্জটা সিলেক্ট করলাম। তারপরে আমি কন্ট্রোল অন বাটনে চাপ দিলাম এবং এখানে কাস্টমে আসলাম। দেখুন এখানে কিন্তু DDMMYY আছে। আমি এই এম এর জায়গায় যদি 3টা এম দিয়ে দিই এবং ওকে করে দিই, দেখুন আমার প্রত্যেকটা ডেটের কিন্তু নাম সহ এখানে আসলো। দারুণ একটা ব্যবহার। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই ধরনের সমস্যা আমরা অনেক সময় ফেস করে থাকি। তা আপনি কিন্তু এটা এভাবে সলিউশন করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস মাস্টারি 0 to Hero অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি আছে, এই কোর্সের 57তম ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু 12 তারিখ থেকে। আপনারা জানেন আমাদের এই যে মাইক্রোসফট অফিস যে কোর্সটি আছে এটা অনলাইনে হয়ে থাকে এবং আমাদের ক্লাস টাইম 57তম ব্যাচের ক্লাস টাইম হলো রাত 9টা 30 থেকে 11টা এবং 57তম ব্যাচের ক্লাস হবে রবি এবং মঙ্গলবার। আমি এই কোর্সের যে লিঙ্কটা এটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু বিস্তারিত পড়তে পারবেন। আমরা এই মাইক্রোসফট অফিসের যেই প্রোগ্রামটা এর ভিতরে আমরা আসলে কি কি রেখেছি, আমরা মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারি, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড এই প্রোগ্রামগুলো রেখেছি। আপনি যদি চান শুধু এক্সেল করতে সেটাও কিন্তু করতে পারবেন, বাট আপনি যদি একত্রে আমাদের এই প্রোগ্রামটি আপনি নেন, মানে মাইক্রোসফট অফিসের এই কোর্সটি যদি একত্রে পারচেস করেন তাহলে আপনি কিন্তু অনেক কম টাকায় এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। না হলে এগুলো যদি পরবর্তীতে আমাদের কাছ থেকে আলাদাভাবে আপনি কিনতে চান তাহলে কিন্তু দেখা যাবে যে প্রায় 1500 থেকে 2000 টাকা আপনার প্রায় অতিরিক্ত পড়ে যাবে। তা সব প্রোগ্রামে একত্রে নিলে আসলে এটা 5000 টাকা পড়বে। আর
কি কি আমরা শিখাবো এখানে কিন্তু কোর্সের টপিকস দেওয়া আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই কোর্সের টপিকস এর বাইরেও কিন্তু আমরা অনেক টপিকস শিখিয়ে থাকি। কোর্সের টপিকসে হয়তোবা আপনারা 250টা বা 60টা টপিকস দেখতে পারবেন, বাট এটা দেখা যায় যে 300 প্লাস হয়ে যায়। যেমন এখানে ক্লাস আমরা মিনিমাম 16টা নিই, কিন্তু এটা অনেক সময় 19টা, 20টা, 21টাও হয়ে যায়। টপিকস এর বাইরেও যেহেতু লার্নারদের অনেক ডিমান্ড থাকে, এগুলো করতে করতেও দেখা যায় যে আসলে বাড়তি ক্লাস চলে আসে। ঠিক আছে? তো কিভাবে কি অ্যাডমিশন নেবেন, কিভাবে পেমেন্ট করবেন, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে সব আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। তো 12 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। কথা হবে 12 তারিখ আপনাদের সাথে সরাসরি অনলাইন লাইভ ক্লাসে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।